হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এখন বাজে সকাল 6টা। সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেই কাজ না করলেই নয় সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া। কারণ ভালো কাজে যাও বা যে কোথাও যাও, ঘর ঝাড়ু না দিয়ে কিন্তু ঘর থেকে বেরোনো যায় না। এটা অন্তত আমি মানি যে না, বাসি ঘরে অন্তত কোনো শুভ কাজই হয় না। তো যার কারণে ঘরটা ঝাড়ু দিলাম, তারপরে মেয়ে উঠলো, বিছানা তুললাম, তারপরে হচ্ছে মেয়ে ঠাকুর প্রণাম করে ব্রাশ করে জল খেয়ে পড়তে বসে গেছে। আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরে বাসন ছিল, এঁটো বাসন। রাত্রে খাবার পর আমার বাসন মাজতে একেবারেই অপছন্দ, আমি নারাজ। যার কারণে এখন বাসনগুলো মাজতেছি। আর বাসন মাজা হয়ে গেলে তারপরে কি রান্না বান্না করব না করব সেগুলোও একটু ভাবনা চিন্তা করার বিষয়। কারণ রোজ রোজ এত কিছু আইটেম রান্না হয় যে আজকে একটা কিছু রান্না করতে যাই অনেক কিছু বের হয়ে যায়। তো যার কারণে রান্না করার আগে আমি কিছুই বুঝতে পারি না কি করব, কিন্তু যখন রান্না স্টার্ট করে দিই তারপর একটার পর একটা আইটেম আমার বাড়তেই থাকে। তো যাই হোক, সিঙ্কটাকে পরিষ্কার করলাম আর এদিকে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটার হচ্ছে সিট পড়ে গেছে, কারণ হচ্ছে অনেক দিনের, তো সবাই রাফ ইউজের মতন ব্যবহার করে। আমাদের আগে যারা ছিল তারাও ব্যবহার করতো। তো যার কারণে বেসিনটার সাদা কালারটা কেমন একটা মাস্তা মাস্তা টাইপের কালার হয়ে গেছে। আর যতই ঘষাঘষি করি না কেন ওই কালারগুলো আর ওঠে না। তো যাই হোক, যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু পরিষ্কার করে নিজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। তারপর আমার যেটা ফার্স্ট খাবার শুরু হয় দিন, মানে যে খাবার দিয়ে, সেটা হচ্ছে কুলেখাড়ার রস। তো কুলেখাড়ার শাকগুলোকে সুন্দর করে বেছে নিলাম, তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে দেওয়ার পরে আর বাকিটা হচ্ছে প্যাকেট করে আবার ফ্রিজের মধ্যেই ফ্রিজ আপ করে রেখে দিলাম। কারণ বাইরে রাখলে ফ্রিজের জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে এই যে শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর তারপরে যে ফিল্টার করা জল দিয়ে দিলাম শাকের মধ্যে। আর এদিকে হচ্ছে ছিল দুধ, কালকের একটু দুধ ছিল। তাই মেয়ে হচ্ছে বাসি দুধ থাকলে আমি মেয়েকে সাধারণত দেই না, আর হচ্ছে অ্যাসিডিটি হয় প্রচুর পরিমাণে। তো যার কারণে বাসি দুধ থাকলে মেয়ে একটু ক্ষীর খাবার বায়না করে। তো বাড়িতে গেছিলাম, আর বাড়িতে যাবার পর ওকে এতগুলো ক্ষীর করে দিচ্ছি যে ক্ষীর খেয়ে ওর মুখটা প্রায় অমুখ হয়ে গেছে ক্ষীরের প্রতি। তো যাই হোক, আর এখানে তো অল্প অল্প ক্ষীর হয়, আর বাড়ির হচ্ছে খাঁটি গরুর দুধ, অনেকটাই ক্ষীর হয়। আমার কুলেখাড়ার রসটা হয়ে গেছে, কুলেখাড়ার রস কাপে ঢেলে ওইদিকে রেখে দিলাম। আর এদিকে মেয়েকে দিব হচ্ছে জল। আমি ভাবছিলাম ও জল খেয়ে তারপরেই পড়তে বসছে, কিন্তু মেয়ে বলছে আমি জল খাইনি। তাই আমি রাগ করে ওকে বললাম তাড়াতাড়ি এখানে উঠে আয়, তাড়াতাড়ি জলটা খেয়ে যা। তো যাই হোক, মেয়ে এখানে উঠে দৌড়ে আসলো, কারণ রেগে গেছি, জানেই ও পিঠের মধ্যে পড়বে ঢেপুস ঢুপুস। তো যার কারণে তাড়াতাড়ি চলে আসছে, এসে নিয়ে এই যে জল খেয়ে নিল। তারপরে এই যে আমন্ড বাদাম দিলাম, এখানে ঘুচুর মুচুর করছে। আমি বলছি কী করছিস? বলে এই দেখো, এই জিনিসটা আমি বানিয়েছি, তাই তোমার কুলেখাড়ার রসটা ঢেকে রাখো, তাহলে কোনো মাছি মশা পড়বে না। তো ঠিক আছে, ও ঢাকা দিল। আর ওর পাপার জন্য এই যে আমি রেখে দিলাম কিছু। আর ওর পাপা দেখছি ঘরে এসে জামা কাপড় আয়রন করছে, আর সাইডে মেয়ে হচ্ছে ওইদিকে বসে আছে। তারপরে হচ্ছে আবার রান্নাঘরে চলে যাব। এবার বান্নার হচ্ছে ওখানে কিছু কাজ বাজ আছে, তো সেগুলোই করব। আর এটা পরে ওর পাপা স্কুল যাবে, যার কারণে আয়রন করে আলনার উপরেই রেখে দিল। তারপরে হচ্ছে এই যে আমি বের করলাম হচ্ছে ফ্রিজ থেকে পুঁটি মাছ। আর পুঁটি মাছগুলো না বিশাল বড় বড় চটালো ছিল। তো পুঁটি মাছ দেখে আমার ভেন্ডি দিয়ে তরকারি খাবার ইচ্ছা করছিল, তো যার কারণে ভেন্ডিগুলোকেও কেটে নিয়েছি। আর পুঁটি মাছগুলো দেখছো কি সুন্দর, পুঁটি মাছগুলো কিন্তু সরষা দিয়ে ভাপা করলে বা পাতুরি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগতো। কিন্তু সরষা দিয়ে আজকে কোনো পাতুরি বা ভাপা করব না, আমি হচ্ছে পুঁটি মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারি করব। আর মেয়েকে নিয়ে আবার বিকেলবেলায় যেতে হবে আমাকে আবৃত্তির ক্লাসে। ওর পাপা যেদিন স্কুল না যায় সেদিন হচ্ছে বেশ আরামেই থাকি আমি, কারণ ওর পাপাই স্কুল নিয়ে আসা, তারপরে কোনো বাইরের অ্যাক্টিভিটি শেখার যদি কোনো টাইম থাকে তাহলে সেটাতেও ওর পাপাই নিয়ে যায়। কিন্তু ওর পাপা যদি না যায় তাহলে আমাকে পায়ে হেঁটেই অন্তত যেতে হয়। আর পায়ে হেঁটে এই গরমের মধ্যে যেতে যেতে একবারে ঘেমে চেমে অস্থির হয়ে যাই, কিন্তু কিছু করার নেই, আমি স্কুটি বাইক কিছুই চালাতে পারি না, যার কারণে আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। আর ওর পাপা আমাকে সাইকেল কিনে দেয় না, কারণ হচ্ছে টাউনের রাস্তা আর ন্যাশনাল, তো এর মধ্যে আমি কবে ঢুকে পড়বো, ওকে স্কুল খবর পৌঁছে যাবে যে কোথায় আমি পড়ে গেছি, আবার স্কুল ছেড়ে ওকে আসতে হবে। যাই হোক, নানান চিন্তা ভাবনাতে
আর কিনে দেয়নি। আর এদিকে চিংড়ি মাছগুলোকে আমি বাটা করব, যার কারণে চিংড়ি মাছগুলোকে আগে একটু ভেজে তুলে রাখছি। আর চিংড়ি মাছগুলোর এত সেন্ট, সারা ঘর মমাও করছে। চিমনি নেই, যার কারণে চিমনি দিয়ে বাইরে যাবে, সারা ঘরের মধ্যে ছড়াচ্ছে। আর কি সুন্দর মনে হচ্ছে সেই আগেকার দিনের চিংড়ি মাছ। এখনকার দিনের চিংড়ি মাছের তো কোনো সেন্ট, বাতাস, গন্ধ কিচ্ছু নেই, কিন্তু এই চিংড়ি মাছগুলো না ছিল, কারণ এগুলো হচ্ছে নদীর চিংড়ি, ছোট ছোট। আর ওইদিকে হাট বসে, সেই হাট থেকে সকালে নিয়ে আসে। ওর পাপার একবার খেয়ে লোভ হয়েছে, এখন দুদিন একদিন অন্তর অন্তরই যাচ্ছে দেখছি পুঁটি মাছ আর হচ্ছে এগুলো নিয়ে আসছে। আমার পুঁটি মাছ আর হচ্ছে ভেন্ডির তরকারিটা নামানো হয়ে গেছে। তারপরে হচ্ছে কচুরলতি দিয়ে দিলাম। আর কচুরলতিগুলোকে আগেই একটু ভাপ করে রাখছিলাম যাতে গলায় না ধরে। যারা কচুরলতি খেতে ভয় পাও গলায় ধরবে, সেই কারণে তারা কিন্তু আগে একটু ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু কষিয়ে মাছ বা নিরামিষ বা সর্ষে দিয়ে করতে পারো। এইভাবে করলে তার গলায় আটকাবে না। তো আমি আজকে বেশি কিছু রান্না করিনি, আমি করছিলাম হচ্ছে পুঁটি মাছ দিয়ে ভেন্ডির তরকারি, তারপরে হচ্ছে লতি দিয়ে পুঁটি মাছ ছোট সাইজেরগুলো, আর হচ্ছে চিংড়ি মাছ বাটা। তারপরে মেয়েকে স্কুল দিয়ে আসছি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে হচ্ছে আমরা আবার বিকেলবেলা একটু বের হলাম, মেয়ের হচ্ছে আবৃত্তি ক্লাস আছে, তো সেই কারণে। তারপরে আবৃত্তি ক্লাস থেকে মেয়ে আমাকে আজকে ওর খাবারের টাকা জমানো দিয়ে আমাকে আর ওর পিসিমণিকে নাইটি কিনে দিচ্ছে, তো সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো বাড়িতে আমরা চলে আসলাম আবৃত্তির ক্লাস করে, নাইটি কিনে। আর মেয়ের হচ্ছে চুলটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ভাবছি তেল দিব, কিন্তু তেল আর দেওয়াই হচ্ছে না। আর যা গরম পড়ছে, ভাবছি তেল দিয়ে চুলগুলোকে সুন্দর করে বেঁধে উপরে তুলে দিই, তাহলে ও একটু স্বস্তি পাবে আর দেখে আমাদেরও একটু ভাল লাগবে। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সারাদিন রোদ্রু ওঠেনি। বিকেলবেলায় গিয়ে সূর্যদেবের মনে পড়ছে যে আমি তো সারাদিনে আজকে উঠতেই পারিনি। তো যাই হোক, বিকেলে সন্ধ্যার আগে একটু রোদ উঠছিল, তো তখন আর জামা কাপড় একটাও শুকায়নি। আর জামা কাপড় না শুকালে ছোট ছোট জামা কাপড়গুলো আমি ওই খাটের র্যাক দিয়ে দিই, তাহলে উপরে যে সিলিং ফ্যানটা চলে সেই ফ্যানে গোটা রাতে ওই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর হচ্ছে কোনো গ্যাদারিং গোছালো টাইপেরও থাকে না, এক সাইড দিয়ে থাকে, তার জন্য কোনো অসুবিধাও হয় না। তো যাই হোক, মেয়ের চুলগুলোকে বাঁধা হয়ে গেছে, আর এইগুলোকে এখন গোছাবো। আর সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়েকে বললাম দাঁড়া চুলটার মধ্যে তেল দিয়ে নি। বলে দাঁড়াও, তোমার চুলে তেল দিতে দিতে আমার এদিকে স্কুলের হোমওয়ার্কগুলো হয়ে যাবে। তো স্কুলের হোমওয়ার্কগুলো করছিল, আর আমি মাথার মধ্যে তেল দিয়ে ওই যে চুলটাকে সুন্দর করে খোপার মতো করে দিলাম। তারপর চিরুনিটা জায়গায় রেখে দিলাম, তেলের কৌটাটা জায়গায় রেখে দিলাম। আর এদিকে ওর জন্য দুধ নিয়ে আসছি। গ্লাসে দিচ্ছি জন্য লেবেল নিচু তাই ভেবো না, কারণ কাপ গ্লাস সবই হচ্ছে যেটাতে সুবিধা হয় সেটাতেই খাওয়ানো যায়। তো মেয়েকে হচ্ছে দুধটা খাওয়ানো হয়ে গেল, আর মেয়ের স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে। এখন আমি বাড়িতে ওকে পড়াবো, তো সেগুলোরই গোছগাছ শুরু। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে একটা নাইটি। তাথইকে সবাই খেতে টাকা দিয়ে যায়, যে আসে সে টাকা দেয়। সেই টাকাগুলো জমানোর পরে আমাকে একটা আর ওর পিসিমণিকে একটা নাইটি কিনে দিছে। আর আমি যেহেতু লাল কালার খুব পছন্দ করি, তাই একটা লাল নাইটি। টাকা কম হোক বা বেশি হোক সেটা বড় কথা না, ভালোবেসে দিছে। আর এইটুকু বয়সে এত বড় একটা প্ল্যান মাথায় এসছে, সেটাই হচ্ছে বড় কথা। যে ওর খাবারের টাকা গোছানোর পর সেই টাকা দিয়ে মাম্মামকে আর পিসিমণিকে হচ্ছে দুজনকে দুইটা নাইটি দিবে। দাম তো হচ্ছে কম বেশি, টাকা তো সবার কাছেই থাকে, কিন্তু এই রকম ভালোবেসে পাওয়া সেইটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আর একটা এই যে নাইটি, এই নাইটিটা দিছে ওর পাপা, লাল, বাপেও লাল আনছে, মেয়েও লাল আনছে। তবে কোন নাইটিটা বেশি ভাল লাগছে, এগুলো নাইটি আমরা বিকেলে গিয়ে নিয়ে আসছিলাম। আর ওর পিসিমণির নাইটি দিয়ে দিচ্ছি। ওর পিসিমণির নাইটিটার ছাপা হচ্ছে এই রকম, আর আমি লাল নাইটি পরি বেশি। ওই যে দেখো একটা লাল নাইটি মেয়ে পড়তে বসছিল, মানে আমি মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাবেলায়, আর ও বলছে তেলটা দিতে দিতে যেন ওর হোমওয়ার্কটা করে ফেলি। এই যে দেখো ওর পাপার রানা নাইটি, আর এইটা হচ্ছে মেয়ের খাবারের টাকা জমিয়ে জমিয়ে আমার জন্য আনা নাইটি। এইটা হচ্ছে বেস্ট গিফট, কারণ এটার মধ্যে অনেক ভালোবাসা জড়ানো। কোন নাইটি দুইটা বেশি মধ্যে কোনটা বেশি ভাল লাগছে? তাথয়ের আনা নাইটিটা বেশি ভাল লাগছে, না ওর পাপা দিচ্ছে সেই নাইটিটা বেশি ভাল লাগছে? তাথই হচ্ছে টাকা জমিয়ে ওর পাপাকেও একটা গেঞ্জি দিচ্ছে না। তাথইকে টাকা দিলে সেই টাকা দিয়ে তাথই বেশি একটা খাবার খায় না। তাথই টাকা সবসময় সেভিংসে রেখে দেয়,
আর সেই টাকা কিছুটা রেখে দেয় নিজের ভবিষ্যৎ, আর হচ্ছে কিছুটা আমাদেরকে দেয়। ওর টাকা দিয়েও টাকা দিয়ে না তুই কখনোই খাবার কিনে খায় না। ওর খেতে ইচ্ছা করলে আমাদের কাছে চায়, তখন আমরা কিনে দিলে ও খায়। আর ও যেই দুটো কিনে দিল সেই দুটো দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড ছিল। দেখানো হয়ে গেছে, ও চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আর আমি দুটো কুর্তি আনলাম, মেয়ের জন্য দুটো হচ্ছে টপস আনছি, একটা কাপ আনছিলাম দুধটা খেতে দেবার জন্য। আর ওই কাপগুলো না, চীনামাটির কাপগুলো ঢাকনা ছাড়া ভালো হয় না। আমি একটা ছোট ব্যাগ নিয়ে আসছিলাম। আর এই যেই হচ্ছে আজকে আমার কেনাকাটি, আর মেয়েকে নিয়ে ছোটাছুটি, সারাটা দিন ব্যস্ত এইভাবেই কাটে সব সময়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন সদস্য হয়ে। তো যাই হোক, টাটা, সবাই সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর ড্রেসগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবে।